নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 34 সাইজ ব্রাকাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন এখানে একটি কটন ব্লাউজ পিস নিয়ে নিয়েছি। তো এটি 1 মিটার রয়েছে। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড রয়েছে আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে। এখন লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে আমার 14 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি 15 ইঞ্চ। এখন শোল্ডারের মাপটি নিয়ে নেব। এখানে যেহেতু ডিপ নেক হবে, শোল্ডারের মাপটি রাখছি 5.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিলাম। যেখানে শোল্ডারের মাপ শেষ হয়েছে এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেবেন। এখানে আর্মহোলের মাপটি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এদিক থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নিচ্ছি। এখানে 34 চেস্ট, 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 10.5 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব। কোমরের মাপটি রাখছি 10 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে আপনাদের কোমরের মাপ নিতে হবে না। এরপর যখন ব্লাউজটি ফিটিংস করবেন ফিটিংস মাপ দিয়ে নেবেন। এখন চেস্ট লাইন ওয়েস্ট লাইনের দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। 1 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো মিডিলে পয়েন্ট করে নিলাম। এরপর আর্মহোলের ঠিক মিডিল থেকে এইভাবে শেপটিকে আনতে হবে। এইভাবে আনার পর 2 সুত মতো এইভাবে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। পুট গলার চওড়ার মাপটি রাখছি 2 ইঞ্চ। ব্যাক পার্টের ডিপটি রাখবো 9 ইঞ্চ। এদিক থেকে নিয়ে নেব 2.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছে। উপর থেকেও ঠিক বরাবর করে মিলিয়ে নেবেন। এখানে ব্যাক পার্টের রাউন্ড শেপটি দিয়ে নেব। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। ব্যাক পার্টে অবশ্যই করে টেকিন দিতে হবে। এদিক থেকে টেকিনের জন্য মাপটি রাখছি 4.5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে আপনারা দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি দিলে ব্যাক পার্টের রিঙ্কেলস ভাব অনেকটাই কম হয়। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে আপনারা 1.5 সুত মতো ঠিক এইভাবে ডাউন করে শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন। তাহলে দেখবেন ব্লাউজটি কাট থেকে একটুও সরবে না। তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে হাতার পাশের মাপ আসছে 8.5 ইঞ্চ। তো ডিপ নেকের ক্ষেত্রে আপনারা আরো 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিতে হবে, তাহলে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারবেন। এখানে হাতার লেন্থের মাপটি রেখেছি 10 ইঞ্চ। হাতার লেন্থ আপনারা পছন্দ অনুযায়ী কম বেশি নিয়ে নিতে পারেন। এরপর এদিক থেকে হাতার পাশের মাপটি নিয়ে নেব 9.5 ইঞ্চ। এই যে খোলা সাইড রয়েছে খোলা সাইড থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নেব। এদিক থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছি। এখন উপর থেকে হাতার শেপটি দিয়ে নেব। হাতার মুহুরির মাপটি দেখে নেব। তো হাতার মুহুরি আছে 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন এইভাবে ঠিক মিলিয়ে দিতে হবে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। ড্রয়িং বরাবর করে কাটিং করে নিয়েছি। এখন হাতাটি খুলে নিতে হবে। হাতার একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নিতে হবে। এই অংশটুকু কাটিং করে নেব। এখানে অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে।
তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। এখন ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব, তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিতে হবে। এর উপরেই আমাদের যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে নিতে হবে। ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নেবেন। এবং এই যে আমার হাতের সাইডটি রয়েছে, এই দিকে আপনারা 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন, যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে। তো এখন ব্যাক পার্টটিকে তুলে নিচ্ছে। ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব 7 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নিচ্ছে। এখানে গলার চওড়ার মাপটি রাখছি 2.5 ইঞ্চ। ফ্রন্ট গলার শেপটি একটু ভিতরের দিক থেকে রাউন্ড শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। বাস্ট পয়েন্টের জন্য শোল্ডার লাইন থেকে মাপটি নিয়ে নেব 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। এই লাইনটিও স্ট্রেট করে নিতে হবে। এখন কটরির মাপটি নিয়ে নেব। এখানে যেহেতু 34 চেস্ট, 34 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.4 ইঞ্চ। প্রথমে 3.4 ইঞ্চে একটি পয়েন্ট করবেন, এরপরে আবারও সেম ভাবে 3.4 ইঞ্চে আরেকটি পয়েন্ট দিয়ে নেবেন। এখন সেলাই মার্জিন হিসেবে আরো 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিলাম। তো এই যে টোটাল মাপটি নিলাম, এইভাবে ফিতেটি রেখে আপনারা হাফ করে নেবেন। ঠিক এইভাবে ভাঁজ দেবেন, তাহলে এর মিডিলটা বুঝতে পারবেন। তো দেখুন এখানে মিডিলে দাগ দিয়ে নিয়েছি। এদিক থেকে 1.2 ইঞ্চে আরেকটি পয়েন্ট করছি। এখান থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। আর এই যে নিচের সাইড, এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করবেন। এদিক থেকেও 1.2 ইঞ্চে পয়েন্ট করছি। তো এই যে 4টি পয়েন্ট দিলাম, এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। তো স্কেলটিকে এইভাবে রেখে আপনারা মিলিয়ে দেবেন। এইভাবে 4টি পয়েন্ট মিডিলের সাথে মিলিয়ে দেওয়ার পর এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন, তাহলে কটরিটি সেলাই করার পরে খুব সুন্দর ফিটিংস হবে। এখন ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে একটু শেপ দিয়ে নিতে হবে 2 সুত ভিতর থেকে। ঠিক এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখন আর্মহোলের ঠিক মিডিল থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নেব। উপর থেকে 5.5 ইঞ্চি একটি পয়েন্ট করছি। দেখুন এই যে 5.5 ইঞ্চি পয়েন্ট করলাম মিডিলের পয়েন্ট, আর এই যে কটরির পয়েন্ট, এটাকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। তো দেখুন এইভাবে কটরির শেপটি দিয়ে নিলাম। এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 2.5 ইঞ্চ, এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। তো কটরি পার্টটি তৈরি হয়ে গেছে। এখন কটরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এদিক থেকেও লাইনটি একটু বরাবর করে মিলিয়ে নিচ্ছি। এখান থেকে 0.75 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর এখান থেকেও শেপ দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। এদিকের যে এস পার্টটি রয়েছে, এস পার্টটির জন্য কটরির এই যে নিচের পার্ট, এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করে নেবেন। স্কেলটিকে একটু হেলানো করে এইভাবে রেখেই শেপটি দিয়ে নিতে হবে। এখন নিচের বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি 4 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এখন যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে সাইড বরাবর দাগটি দিয়ে নিচ্ছে। এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছে। তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। প্রথমে ফ্রন্ট পার্টটি সেলাই করব। তো দেখুন এই যে কটরি পার্ট দুটি রয়েছে, এই যে নিচের পার্টটিকে উপরের পার্টটির উপরে এইভাবে রাখতে হবে। রেখে এখান থেকে হাফ ইঞ্চি মতো গ্যাপিং এ এই পর্যন্ত সেলাইটি আনতে হবে। কটরি পার্ট দুটি সেলাই দিয়ে নেবার পর কটরি পার্টের ঠিক মিডিল বরাবর করে এইভাবে একটি ভাঁজ দিয়ে নেবেন। আর এই যে সেলাইটি রয়েছে মিডিলের, এটাকে উপরের দিকে রাখতে হবে। কটরি পার্ট দুটি মিডিল বরাবর ভাঁজ দিয়ে নেবার পর দেখবেন নিচের সাইডে একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। এরপর আপনারা এখানে 1 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। কটরির এই যে নিচের পার্টটি রয়েছে, উপরের দিকে হাফ ইঞ্চ অংশ ছেড়ে দেবেন। দেবার পরে দাগটিকে ঠিক এইভাবে আনতে হবে। এই দাগ বরাবর করে টেকিনে সেলাইটি দিয়ে নেব।
টেকিনের সেলাইটি দেবার পর দেখুন কটরি পাটটি কতটা সুন্দর পাপ হয়েছে। তো এখন এদিকে যে এস পাটটি রয়েছে, এস পাটটির সাথে কটরি পাটটি জয়েন করে নিতে হবে। তো দেখুন কটরি পাটের কানাটি সামান্য বাইরের দিকে রেখে এখান থেকেও আপনারা 1/2 ইঞ্চি গ্যাপিং এ সেলাইটি দিয়ে নেবেন। এসপারটি জয়েন করা হয়ে গেছে, এখন নিচের বেল্টের পার্টটি উপরের পার্টির সাথে জয়েন করে নেব। তো তার আগে এই যে উপরের পার্টে আপনারা টেকিনটি দিয়েছেন, এই টেকিনটিকে একটু ভাঁজ দিয়ে উপরের দিকে রেখে বেল্টের পার্টটি জয়েন করে নেবেন। বেল্টের পার্টটি উপরের পার্টটির উপর ঠিক এইভাবে বসিয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব। বেল্টের পার্টটি জয়েন করা হয়ে গেছে, এখন বেল্টের পার্টের উপরে দুটি চাপ সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের অপর পার্টটিও আপনারা সেলাই করে নেবেন। নেবার পর দুটি পার্ট ঠিক এইভাবে বরাবর করে বসিয়ে দেখে নেবেন যে সেলাইগুলো একেবারে পারফেক্ট হয়েছে কিনা। এখন হুক পট্টি আই পট্টি বসিয়ে নেব। তো প্রথমে হুক পট্টিটি বসিয়ে নিচ্ছি, এর জন্য 1.5 ইঞ্চ চওড়া পট্টি কাটিং করে নিয়েছি। তো পট্টিটি প্রথমে ঠিক এইভাবে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। নেবার পর এই যে পার্টটি রয়েছে, এই পার্টটির সোজা সাইডের উপর এই পট্টিটিকে ঠিক এইভাবে রাখতে হবে, রেখে এখান থেকে সেলাইটি দিয়ে নেব। এরপর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। এখন হুক পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এর উপর থেকেও আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। হুক পট্টি বসানো হয়ে গেছে, এখন আই পট্টিটি বসিয়ে নেব। তো এর জন্য 3 ইঞ্চ চওড়া পট্টি নিয়ে নিয়েছি। তো পট্টিটির যে সোজা সাইডটি রয়েছে, এটি ভিতরের দিকে রেখেই সেলাইটি দিয়ে নিতে হবে। আই পট্টিতে সেলাই দিয়ে নেবার পর পট্টিটিকে খুলে নিতে হবে, নিয়ে সোজা সাইডে এনে এই যে সেলাইটি রয়েছে এটি ঢাকা দিয়ে নেব। তো এর জন্য প্রথমে একটি ফোল্ড করে নিচ্ছি, এরপরে আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেব। হুক পট্টি আই পট্টি বসানো হয়ে গেছে, এখন ব্যাক পার্টে দুটি টেকিন দিয়ে নেব। তো দেখুন টেকিনে যে দাগ দিয়ে রেখেছিলাম, দাগ বরাবর করে এইভাবে ধরে নিতে হবে, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার জয়েন করে নেব। তো দেখুন যে দুটি পার্টের সোজা সাইড ভিতরের দিকে রাখছি, এখন শোল্ডার লাইনটি বরাবর করে ধরে নেব, দুই দিকের শোল্ডার লাইন একই সাথে জয়েন করে নেব। শোল্ডার জয়েন করা হয়ে গেছে, এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে গলার পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 1.5 ইঞ্চ চওড়া তিরছা পট্টি কাটিং করে নিয়েছি। তো পট্টিটি শুরুর অংশে ঠিক এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি, নেবার পর এখান থেকে বসিয়ে নেব।
গলার পট্টি বসিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে ছোট ছোট কাট বসিয়ে নেবেন ঠিক এইভাবে সম্পূর্ণ গলার অংশে। তাহলে গলার পট্টিটি যখন উল্টে নিয়ে ভিতরে হেম করবেন খুব ভালোভাবে বসে যাবে। এরপর পট্টিটিকে প্রথমে ঠিক এইভাবে একটি ভাঁজ দিয়ে নিতে হবে, এরপর আবারও একটা ভাঁজ দিয়ে ভিতরে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। এখন শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব। তো দেখুন হাতার মোহরি অংশেও ফোল্ড করে এখানে হেম করে নিয়েছি। দুটি পাটের সোজা সাইড ভিতরের দিকে রাখছি, ঠিক এইভাবে মিডিল থেকে সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্ট বরাবর করে ধরে নেবেন, নিয়ে সাইড বরাবর সেলাই প্রথমে দিয়ে নেব। ঠিক একইভাবে অপর সাইডে সেলাই দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফিটিং সেলাই নয়, এই সেলাইটি দেবার পর কোমর পট্টি বসিয়ে নেব, তারপরেই ফিটিং সেলাই দেব। এখন ব্লাউজটির নিচে কোমর পট্টি বসিয়ে নেব। এর জন্য 2 ইঞ্চ চওড়া স্ট্রেট পট্টি কাটিং করে নিয়েছি। তো পট্টিটি প্রথমে ঠিক এইভাবে ডবল ভাঁজ করে নেবেন, আর এই যে শুরুর অংশ এখানেও একটু ভাঁজ দিয়ে নেবেন। তো এবার এখান থেকে বসিয়ে পুরো ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে একই সাথে কোমর পট্টি বসিয়ে নিচ্ছি। এখন কোমর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। এরপর কোমর পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। কোমর পট্টি বসিয়ে নেবার পর আপনারা ব্লাউজের যে ফিটিংস মাপ, চেস্টের মাপ, ওয়েস্টের মাপ এবং স্লিপ রাউন্ডের মাপ বরাবর করে ধরে নেবেন, নিয়ে স্ট্রেট করে একটি লাইন টেনে নেবেন দুই সাইডেই। দেখুন এখানে আমি ঠিক এইভাবে স্ট্রেট করে লাইন টেনে নিয়েছি। এখন এই লাইন বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছি। ফিটিং সেলাইটি দেবার পর ব্লাউজটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাইটি করে নেন, তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।